গত বছর ওয়ানডে বিশ্বকাপ থেকে বাজে সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান। কিছুতেই রান পাচ্ছেন না তিনি। টি-20 বিশ্বকাপ থেকে বোলিংয়ের ধারও হারিয়েছেন। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে চাহিদা কমেনি এখনও। টি-20 বিশ্বকাপ শেষ করে দিন কয়েকের জন্য দেশে ফিরেছিলেন তিনি। এরপর যুক্তরাষ্ট্রে গিয়ে খেলেছেন মেজর লিগ ক্রিকেট। বর্তমানে কানাডায় খেলছেন গ্লোবাল টি-20 লিগে। তবে চেনা ছন্দ ফিরে পাননি এখনও। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজ সামনে রেখে চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। একই সময়ে সাকিব ব্যস্ত কানাডায় গ্লোবাল টি-20 লিগ খেলায়। বেঙ্গল টাইগার্স মিসিসাগার হয়ে খেলছেন তিনি। তাহলে কি পাকিস্তান সফরে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ? সাকিবকে নিয়ে পাকিস্তান সফরের পরিকল্পনা সাজাচ্ছে টাইগারদের টিম ম্যানেজমেন্ট। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী। আজ বিসিবি চত্বরে জালাল ইউনুস বলেন, সাকিব টেস্টে অ্যাভেলেবল। আমার সঙ্গে, বোর্ডের সঙ্গে, নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। সময় যদি না থাকে, সে হয়তো দুবাই থেকে সরাসরি পাকিস্তানের চলে যাবে। অথবা তাকে বলা হয়েছে ঢাকায় এসে দলের সঙ্গে 2-1 দিন অনুশীলন করে একসঙ্গে যাওয়ার জন্য। ওকে পাকিস্তান সিরিজে পাওয়া যাবে। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তাসকিন আহমেদ। ইনজুরির সঙ্গে ক্রমাগত লড়াইয়ে ক্লান্ত হয়ে লাল বলের ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি। তাকে নিয়েও ইতিবাচক খবর দিয়েছেন জালাল ইউনুস। পাকিস্তান সফরে বিবেচনায় আছেন তাসকিনও। জালাল ইউনুসের প্রসঙ্গে বলেন, তাসকিনের কালকে একটা মূল্যায়ন ছিল, ওটা হয়ে গেছে। ওকে বিবেচনা করা হচ্ছে লাল বলের জন্য। এটা নির্বাচকদেরই সিদ্ধান্ত। যখন দল দেবে তখন আপনারা বুঝতে পারবেন। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এবাদত হোসেনকে নিয়েও আশাবাদী বোর্ড। এসিএল ইনজুরিতে ছিটকে যাওয়া এই ফাস্ট বোলার দ্রুতই মাঠে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন জালাল ইউনুস। বিসিবির এই কর্তা বলেন, ইবাদত এখনও রিকভার করছে। আমাদের কাছে সবশেষ খবর হচ্ছে তার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। সে 70% মতো সুস্থ হয়ে উঠেছে। আশা করি আগামী 2 মাসের মধ্যে আরও কিছু উন্নতি করবে। এখনও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছে। রিকভার করুক, তারপর দেখা যাবে।